পাগলু মনে হয় কেন। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালোই আছো। আর আমি এখন বাপের বাড়িতে আছি। আর দেখো, সকাল সকাল আলু ভাজা পান্তা খাচ্ছি। তো সবাই বৌদিরা মিলে আমি সবাই খাচ্ছি। তো আজকে বাপের বাড়িতে শেষ অনুষ্ঠান। আর বৌদি বলছে একা একা পারে না, তাই বলছে যে মন্দিরটাকে একটু ধুয়ে দেবো, আসো দুজন মিলে। তাই বৌদি আর আমি দুজনেই ধোয়াধুয়ি করছি, দেখতে পাচ্ছ। মনটা খুব খারাপ লাগছে। তো আজকের অনুষ্ঠান কালী বাড়ি চলে যেতে হবে, জানি না বাড়িতে গিয়ে আবার কি অশান্তির মুখোমুখি হতে হবে আমাকে, বলতেও পারছি না। প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। কালকে আবার হোলি, তো হোলি খেলতে আমাকে দেয় না। তো জানি না এর থেকে গেছি কি হবে বাড়ি গেলে। তো সবটাই তোমাদের সামনে আমি শেয়ার করব। আর দেখেছো আমি পুজো করে নিয়েছি। করার পর বিছানাগুলোকে একটু তুলে দিচ্ছি। তো বৌদি রান্নার কাজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। যেহেতু অনুষ্ঠান হচ্ছে আর যাত্রা হচ্ছে কদিন, আমি ঠিক যাই না যাত্রা দেখতে। তো বাচ্চাটাকে রোজ রোজ নিয়ে গেলে তারও শরীর খারাপ করলে আমাকে বাড়িতে গিয়ে বকাবকি খুব করবে। আর যখন যে ও বাড়িতে ভেতরেই থাকে, এবারে বাপের বাড়িতে এলে কি হয়, একটু ঘোরাঘুরি একটু বেশি করে ফেলে, সেই সময় ওই ঠান্ডা লেগে যায়। তার ফলে আমাকে বাড়িতে এলে খুব বকাবকি করে, খুব অশান্তি হয়। তো এবারে আমি কোনো অনুষ্ঠানে তেমনভাবে দেখিনি, শুধু এই আজকে অনুষ্ঠান হবে, গান টান অর্কেস্ট্রা। তো আমার শুনতে খুবই ভালো লাগে, তাই একটু যাবো ভেবেছি না যাবই, তাই জন্যই থেকে গেছি। তো জানি না বাড়ি গেলে কি হবে না হবে, শুনলে কি বলবে টলবে। যাই হোক, সবটাই তোমাদের সামনে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। আর বন্ধুদের একটাই কথা বলছি, যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় আমাকে একটু তোমাদের মনে জায়গা দিয়েছো, তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রেখো। তো কেউ হয়েছে দেখাচ্ছ, মেয়েগুলো, দুটো মেয়ে, তিনটে মেয়ে কী অবস্থা করে রেখেছে রুমগুলোকে। তো আমি এগুলোকে একটু পরিষ্কার করে দিই। আর দেখো, আগের দিন রাতে মাংস হয়েছিল, বাবা খায়নি। বাবা তো গ্রামের সভাপতি, তো ওখানেই খায়, গ্রামের কমিটি খায়। তো বাবার জন্য একটু মাংস থেকে গেছিলো, সেটা দুপুরে গরম করেছে। আর এই কুমড়ো সজনে ডাঁটা তরকারি করেছে। চলো আর কী রান্না করেছে দেখিয়ে দিই ঝটপট করে। আর এটা হচ্ছে তেতো করেছে আলু বেগুন দিয়ে, এটাতে তো ভাত আছে। আর কি করেছে দেখি না আরও, এটাতে মাছের ঝোল করেছে। কদিন নিরামিষ চলছে, তো ভালোই হয়েছে মাছের ঝোল। টক হলে ভালো লাগতো। আর দেখো এদের কাণ্ড দেখো, এখানে দুটো আমার দু দাদার ছেলে, আর এখানে মেয়েগুলো দেখো, সবার হাতে একটা একটা করে মোবাইল। তো চলো, এখন দুপুর বাজে 2টো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে একদম রাতে চলে যাব, ছদ্মবেশ প্রতিযোগিতা হবে, তো ওখানে যাবে। তারপরে সারাদিন আর তোমাদের বিকেলবেলা ঘুমিয়ে পড়ে গেছিলাম যেহেতু অনুষ্ঠান দেখবো বলে, তাই দেখাতে পারিনি। চলো, বিচার করতে সুবিধা হয়। দর্শক সাধারণের উদ্দেশ্যে বলছি, আপনারা আনন্দ করুন। আমাদের একজন ছদ্মবেশ প্রতিযোগী সেই বার্তাই দিচ্ছে। আজকে আমাদের একজন ছদ্মবেশ প্রতিযোগী সেই বার্তাই দিচ্ছে, নোংরা আবর্জনা প্লাস্টিক এদিক ওদিক থাকলে সুবিধা হবে। আমাদের মাননীয় বিচারক মন্ডলীকে বলছি, আপনারা যখন যাবেন, প্রতিযোগী আছে খবর পাওয়া গেল, মন্দিরের উল্টা দিকে 2জন প্রতিযোগী আছে। বিচারক মন্ডলী বলছি, আপনারা ওই দিকটা একটু দিকে আসবেন। কমিটির সদস্যদের বলছি, আপনারা একটু সহযোগিতা করুন। কমিটির সদস্যদের বলছি, আপনারা সহযোগিতা করুন। আমাদের অর্কেস্ট্রার গাড়ি ঢুকে গেছে, কিছু মালপত্র ওখান থেকে নিতে হবে। আমাদের বিচারক মন্ডলী মূল মঞ্চের উপর এসে গেছে। এই সমস্ত প্রতিযোগী মূল মঞ্চের উপর প্রতিযোগিতা করছে। পাগলু মনে হয় কেন, আমাদের পুজো কমিটি, গ্রাম কমিটির সদস্যগণ এবং আমাদের আজকের বিশেষ অতিথি হিসাবে সুনীলমল পয়রা মহাশয়
এবং হিমাদ্রি নন্দ এবং আমাদের আছেন নাড়ুগোপাল বর মহাশয়, আছেন শঙ্কর দাস মহাশয়, এনাদের সবাইকে যথাযোগ্য সম্মান ভালোবাসা। ওই যে আমার বাবা যে কথা বলছে মাইক্রোফোন নিয়ে, আমার বাবা গ্রামের সভাপতি, তো তাই কথাগুলো বলছে, তোমাদের সামনে একটু শেয়ারও করলাম। দেখতে পাচ্ছ তাজ পুরস্কার বিতরণী যে যে খেলাটা হয়ে গেছিলো, ওই যে আগের দিন দেখেছিলাম না, একদিন মোমবাতি প্রতিযোগিতা হয়েছিল, সেগুলো সব যারাই খেলবে তাদের জন্য সান্ত্বনা পুরস্কার সবার জন্য। টাকা আছে সব আছে